মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। আজ হচ্ছে রবিবার সকাল থেকে এত ঠান্ডা বাতাস দিয়েছে বাইরে, তোমাদের আর কি বলবো। গ্যাসের মধ্যে দিয়েছি ডিম সিদ্ধ এবং দুধ জাল, তো বাইরে থেকে এত বাতাস দিচ্ছে যে ওভেনটা না নিভে যাচ্ছে। যাই হোক, কালকে সন্ধ্যে থেকে প্রচুর বাতাস আর প্রচুর ঠান্ডা। ভাবছিলাম সকাল থেকে উঠে মানে একটু কাচাকুচিগুলো করে নেবো, আজ যেহেতু রবিবার ছুটির দিন, যেহেতু রান্নাবান্নার কোনো চাপ থাকবে না, একটু দেরি করে হলেও হবে। কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ এত মানে কুয়াশা আর এত বাতাস যে আর সার্ফে গাছলে আমার বেকারই হবে। তো গাইজ যাই হোক, এখন হচ্ছে রবিবার 9টা বাজে। তো আমার এই সকাল থেকে ঘুম থেকে উঠে 7টা 10-এ উঠেছি। তো সকাল থেকে উঠে বাসন মাজা, ঘর বাইরের যে আমাদের পাঁচির হয়েছিল সেই ধুলোগুলো ছিল সেগুলো পুরোটা লেপে নিয়েছি এবং ঘর দরের কাজকর্মগুলো সামনে নিয়েছি, কিন্তু ঘরের বিছানাটা উঠানো হয়নি। ঘরের বিছানাটা এই যে পড়েই রয়েছে, কারণ বাবা মেয়ে ঘুমিয়েছিল ওরা দুজন, যার জন্য আমার ঘরের বিছানাটা এখনও কমপ্লিট হয়নি। আর এখন ওই 9টা 10-5 মতো বাজে আর আমার ব্লগটা এখন শুরু করে ফেললাম। তো বন্ধুরা চলো এখন সারাদিনের ব্লগটা আজকে তোমরা দেখতে থাকো। কোথায় যাচ্ছি কী কী করছি সেটা তোমরা পুরো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো চল এখন আগে রান্নাবান্নাটা করি। রান্নাবান্না বলতে সকালে টিফিনটা করে নিই। টিফিনে কী করবো সেটাই ভাবছিলাম, তো ভাবতে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চল দেখাই। এই যে দেখতে পাচ্ছ, একটা মেয়ের জন্য, আমার জন্য এবং তোমাদের দাদা ভাইয়ের জন্য, তিনজনের জন্য 3টে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি দুধ জালটা না দিলে আবার সকাল সকাল ভুলেই থেকে যাবো। তো এদিকে দুধ জালটা হয়েও গেছে, এদিকে অফ করে দিলাম। চলো এদিকে ডিম সিদ্ধটা হতে থাক, আর এদিকে আমি আমার ঘরের বাসি বিছানাটা কমপ্লিট করে আসি। ঘরের বাসি বিছানা যদি না ওঠে না, তাহলে মনে হয় যে সংসারের কোনো কাজই হয়নি। তো যাই হোক, এই ঠান্ডার সময় বিছানা গুছাতে একদম বিরক্ত লাগে, কারণ বিছানাটা যত রকমের গরম জিনিস সবাই বিছানার মধ্যেই পড়ে থাকে। ব্ল্যাঙ্কেট, লেপ, চাদর সব কিছু বিছানার মধ্যে পড়ে থাকে। এই যে গামছা বাইরে ওই যে দোকান, বাইরে কেমন বাতাস, দোকানে মানে ঘরে খাওয়ার নেই, শুধু দোকানের খাওয়ার। হরলিক্স না ডিম সেদ্ধ দিয়েছি, হরলিক্স খেতে হবে। ডিম খাবে না দোকানে, টাকা না। দেখো এদিকে আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে এই মেয়েটা সকালবেলায় আমার সাজগোজগুলো নিয়ে পড়েছে। একটা যদি নষ্ট হয় না বাবু, আমি কিন্তু তোমাকে পিটিয়ে রাখবো না। এই সকালবেলায় এগুলো ভালো লাগে না। সকালবেলায় বইটা নিয়ে বসলেও তো পারো। আমি জানি না, চুপচাপ তুলে রাখো। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে যাবতীয় সংসারের কাজগুলো করে নিই। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরের ওয়েদারটা এত ঠান্ডা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। কাদের ওখানে এরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, তো দেখো এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর এদিকে দুধ চাটা নিজের জন্য বসিয়ে নিয়েছি। আমার বাড়িতে দুধ চা খাওয়ার মতো মানুষ সেরকম নেই। আমার পিসি এসেছে, সেই পিসি আর আমি খাবো। তো গাইস যাই হোক, এইদিকে হচ্ছে গরুর দুধের চাটা করে নিলাম নিজের জন্য। দুধ চা যেহেতু শরীরের পক্ষে ক্ষতি, কিন্তু আমার দুধ চা খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি আমার জন্য আর পিসির জন্য দুধ চাটা বানিয়ে নিলাম। এবং দেখো পরিবারের সকলের জন্য গরম জলটা করে নিলাম, কারণ সারাদিনে এত ঠান্ডা পড়েছে, আর ওই সারাদিনের ঠান্ডা জল খেলে আরও ঠান্ডা লেগে যাবে। সেই কারণে 1 ফ্লাক্স গরম জল করে রেখে দিলাম, যে যখন খাবে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খাবে। যাই হোক, এটা ওই বিকেল পর্যন্ত চলবে, বিকেল পর্যন্ত চলবে। যেহেতু ঠান্ডা গরম মিক্স করে খেতে হবে, সেই কারণে চলে যাবে। তো গাইস দেখো এদিকে নিজের জন্য এবং পিসির জন্য চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর ঠান্ডাতে যতই ঠান্ডা লাগুক কেন, ঘরের মেয়েদের না ঠান্ডা করলে চলবে না, কারণ মেয়েদেরকে তো সংসারে যাবতীয় কাজকর্ম করতে হবে। ঠান্ডা লাগলেও সংসারে হাল ছাড়া যাবে না, সংসার ধরেই রাখতে হবে। তো কি করব, এই ঠান্ডার মধ্যে বসে থাকবো, খাবো না, রান্না করব না? তো ঠান্ডার জন্য কি পেট শুকিয়ে রাখবো? তা তো কখনো হবে না। এইদিকে উনুন ধরিয়ে নিয়েছি, একটু হাতটাকেও ভালোভাবে সেঁকে নিলাম, কারণ এই হাতে চায়ের কাপের বাসনগুলো মাজার পর ওরে বাবা, ট্যাঙ্কির জল বরফ নামছে, মনে হচ্ছে ট্যাঙ্কিতে বরফ ঢেলে রাখা রয়েছে। যাই হোক, আর ঠান্ডার কথা কিছু বললাম না। কাদের ওদিকে এরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করো। জানি না কালকে রাত্রি থেকে বেশি ঠান্ডাটা পড়ছে,
তো যাই হোক, বছরের প্রথম দিন থেকে মানে বছরের লাস্ট দিন একদম ঠান্ডা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। যাই হোক, দেখো তোমরা এই ভিডিওটা তোমরা বছরের প্রথম দিনে পেয়ে যাবে। যাই হোক, এইদিকে আমার ভাতটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়েও গেছে, ভাতটা ফ্যানটা উপর দিয়ে দিয়েছি। এইদিকে আমি বেগুন ভাজা কুটে নিয়েছি। বেগুন ভাজা বলতে আজ হচ্ছে সেরকমভাবে রান্নাবান্না কিছু হবে না, হবে বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভুজিয়া করে আলুর দম হবে। বেগুন ভাজাটা আমার আর মেয়ের প্রিয়। তোমাদের দাদাভাই বেগুন ভাজা হাত দিয়ে উঠবে না, আর মেয়ে সবগুলোই বেগুন ভাজা খেয়ে নেবে, জাস্ট আমি একটা খাবো। ওনার বেগুন ভাজা খুব পছন্দ, ওকে যদি বেগুন ভাজার গরম ভাত দিয়ে শুই লাগবে না। আর এইটা ডিম মটরশুঁটি আলু টমেটো দিয়ে ওই গায়ে মাখা করে একটা তরকারি, মানে একটু রসা রসা করে। যাই হোক, এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর তরকারি কালারটা খুব সুন্দর লাগছিলো, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এরকম তরকারি খুব সুন্দর লাগে দেখবে ভাতের সঙ্গে দুপুরবেলায়। আর যেহেতু বিকেলবেলায় আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেই কারণে আমি আর বেশি মাছ টাছ এবং চিকেন নিলাম না, কারণ আমাদের বিকেলবেলায় একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা আর কপালে হয়ে উঠলো না। বাদ দাও, এদিকে আমি আমার সব রান্নাবান্নার সামগ্রী তুলে নিই এবং কাজকর্মগুলো ফটফট করে সেরে নিই। চলো এখন হচ্ছে সব দুপুরের কাজকর্মগুলো সেরে সান্ধান করে নিই। বন্ধুরা, সকাল থেকে তো অনেক কাজকর্ম হলো, রান্না বান্না খাওয়া দাওয়া যাবতীয় সংসারের কাজকর্ম সেরে নিয়ে দেখতে পাচ্ছ ঝুড়ি এবং ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। সামনে যে ফুল গাছগুলো লাগানো রয়েছে সেখানে সেই জমিতেই ফুলগুলো পেরে আসি, আর কালকে হচ্ছে ফুলগুলো নিয়ে যাবে। যে চলো ফুলগুলো আগে পেরে নিয়ে আসি, বাড়ির সামনেই রয়েছে। তো চলো সেখান থেকে আজকে ফুলগুলো পারবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফুলের বাগানগুলো, এবং যেগুলো আমরা নিজের হাতে তৈরি করেছি গাছগুলো, সেগুলো তো তোমরা দেখেছোই। তো সেইগুলোই আজকে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, দেখতেই পাচ্ছ চলে এলাম ফুল গাছের ফুল বাগানে, ছোট্ট মোটো বাগান বলতে পারো। তো গাইস চলো এখন ফুল হচ্ছে পারবো, কারণ বাজারে পাঠাবো। এই যে ফুল গাছ পুরোটা, তো এখনও মানে প্রত্যেকটা গাছে ধরা পড়েছে, কিন্তু সেরকম বেশি মানে অনেক প্রচুর ধরা পড়েনি, মানে ওই গাছগুলোতে ধরা পড়েনি, এখন ওগুলোতে পড়বে। তারপরে যে দেখতেই পাচ্ছ এইগুলো পুরো মানে অনেক দিন হয়ে গেছে ফুলগুলো পাড়ার, মানে সময়ই হচ্ছে না। আগের সপ্তাহতেও পাড়া হয়নি, তো এই সপ্তাহটাই প্রথম পারছি এতগুলো ফুল একসঙ্গে। মানে দুদিন অল্প অল্প করে কিছুটা বিক্রি করতে দিয়েছিল মা, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আজ হচ্ছে ফুলগুলো কতটা হয় সেটাই তোমাদের দেখাবো। এইটুকু জমিতে কষ্ট করে লাগিয়েছিলাম, তো দেখো এখন না সব ফুল ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম ফুল গাছের গোড়ায়। দেখো ফুল গাছের গোড়ায় এসে ফুল পাড়তেও শুরু করেছি। মানে দেখে মনে হয় যে খুব সহজ না, দুটো গাছের ফুল ভাঙতে খুব সুন্দরই লাগে, পটাপট ভেঙে নেব, কিন্তু পরে গিয়ে একদম নাজেহাল। যাই হোক, এরকম বারবার ঝুঁকে ফুল ভাঙতে গিয়ে না মাজায় টান পড়ে, আর আমার মাজার একটু প্রবলেম রয়েছে, সেই কারণেই একটু ব্যথা। আগে যেমন নর্মাল ছিলাম তখন থাকলে কোনো ব্যাপারই হতো না এইটুকু ফুল ভাঙা। জানো তো, আমি বিয়ের আগে একবার মানে আমি যে এখন বাড়ি করে রয়েছি, সেই বাড়ির ঢিপেটায় আমি পুরো 5 কাঠা ফুল লাগিয়েছিলাম। তো সেই বছরে আমি তখন ওই ক্লাস 10-এ পড়ছিলাম, তো তখন আমি প্রচুর টাকার ফুল বিক্রি করেছিলাম। সেই জন্য আমার খুব শখ যে আমি ফুল গাছ থেকে অনেক টাকা আয় করব এবং একটা মোটা কিছু জিনিস মানে মেয়েকে গিফট করব। তখন নিজের জন্য রেখেছিলাম, আর এখন মেয়ের জন্যই ভাবি, এখন আর আদার্স কারোর জন্য ভাবি না। তো গাইস, তখন আমি প্রায় অনেক টাকার ফুল বিক্রি করেছিলাম, সংসার চালিয়েছিলাম। সংসার বলতে মাদের সংসারে খাওয়া দাওয়া, মাছ মাংস, এটা সেটা, ড্রেস পোশাক করেছিলাম এবং কিছু টাকা জমিয়েও রেখেছিলাম, প্রায় 3,500 টাকা মতো। আর আমার খরচ হয়েছিল ফুল গাছে প্রায় 2,000 টাকা মতো, আর সেখান থেকে 3,500 টাকা মতো জমিয়েও রেখেছিলাম এবং প্রায় ওই 4,000 টাকা মতো সংসারে খরচ করে ফেলেছিলাম। আর তখন ফুলের দামটাও বেশি ছিল, ওই 100 টাকা কেজি মতো, 10 টাকা শ এরকম করে বিক্রি করতো। যাই হোক, এখন ফুলের দামটা অনেকটাই কম। তো আমি শখ করে, আমি না, যেহেতু এই ফুলের ক্রেডিটটা তোমাদের পুরো দাদাভাইয়ের যাই, কারণ এই জঙ্গল, এখানে পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেই জঙ্গল কেটে পরিষ্কার করে লেবার দিয়ে তারপরে হচ্ছে নিজে খেটেছে। তারপরে যে দেখতে পাচ্ছ পাশে যে কালো নেটগুলো দিয়ে ঘেরা, এগুলো সবই তোমাদের দাদাভাইয়ের ক্রেডিট। এই কালো নেটগুলো কিনে নিয়ে তারপরে ঘিরে, তারপরে এখানে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে। চাষ করার পর ভীষণ মানে চারা, ফুল গাছের যে চারাটা, সেটা হচ্ছে লালবাগ থেকে কিনে আনা হয়েছে। আমাদের বাড়ি তো বহরমপুরের
ভেতরে অনেকটা গ্রামের দিকে, তো লালবাগ বহরমপুর এখান থেকে পুরো 1-1.5 ঘন্টা ডিফারেন্স। আমাদের বাড়ি থেকে গিয়ে উনি হচ্ছে ফুলের গাছগুলো কিনে নিয়ে এসছে, বলছে তুমি যদি করতে পারো তাহলে আমি কেন করতে পারবো না। তো সেই কারণে মানে ও একা যায়নি, বিশেষ করে আমিও গেছিলাম তোমাদের সঙ্গে ফুল গাছের আনার ব্লগও শেয়ার করেছিলাম, লাগানোও শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজ সেই ফাইনালি দিন আমার ফুল পাড়ার। তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ফুল হয়েছে, আজ প্রথম পাড়ছি ফুল। আর কিছুটা আগের দিন পাড়া হয়েছে, তোমাদের আগেই বললাম। তো আজ যেহেতু অনেক ফুল ভাঙছি দেখতেই পাচ্ছ, আর 4টে গাছ ভাঙলেই না 1 ঝুড়ি ফুল হয়ে যাচ্ছে। তো চলো, 2বার ফুল ভাঙা হয়ে গেছে, আগে 1 ঝুড়ি রেখে দিয়েছি দেখতে পেলে, এই যে আবার 1 ঝুড়ি ঢেলে নিলাম। তারপরে দেখো ইনস্টাগ্রামে রিলস বানিয়ে নিলাম এবং ইউটিউবে রিলস বানিয়ে নিলাম। তো তোমরা কারা কারা আমার শর্ট ভিডিওগুলো দেখো না ইউটিউবে গিয়ে প্লিজ তার আগে সবাই আমার শর্ট ভিডিওগুলো দেখে এসো, তোমরা শর্ট ভিডিওতে এই পেয়ে যাবে। তো গাইজ চলো আমি আমার কাজ করি। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় অনেকটাই ফুল ভেঙে ফেলেছি, আর কিছুটা রয়েছে এদিকটায় ভাঙলেই হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে ব্যাগে ধরবে না, ব্যাগ আমাকে আনতে যেতে হবে। তো গাইজ চলো পটাপট এই ফুলগুলো আমি পেরিয়ে নিই। তো একটা কথা বলতে বলতে আবার অন্য একটা কথায় চলে এলাম। তো যাই হোক, সত্যি কথা বলতে ফুল গাছের পুরো ক্রেডিটটা তোমাদের দাদাভাই যায়। তোমাদের দাদাভাই যেহেতু মাজা নিয়ে পারছে না, ও শখ করে মানে ফুলগুলো পারবে নিজের হাতে, সেই কথাটাই বলেছিল। কিন্তু যেহেতু ওই যে অর্ডার আছে ফুলটা তো আমাকে পেরে রাখতেই হবে, নাইলেও উনি আবার চলে যাবেন, মানে আমাদেরই একটা ভাইপো, সেই ফুলগুলো নিয়ে যাবে। তো যেহেতু ও ফুলগুলো নিয়ে যাবে, সেই তোমার দাদার আশায় রাখলে তো তোমার দাদা ভাঙতে পারবে না, যেহেতু মাজায় ব্যথা, সেই কারণে আমাকেই ফুলগুলো পাড়তে হচ্ছে। আর তোমাদের দাদাভাই ঘরে শুয়ে রয়েছে। যাই হোক, এদিকে মেয়েকে পড়তে দিয়ে এসেছি, মেয়ের আবার আমার ফুল ভাঙতে ভাঙতে পড়া হয়ে গেলেই গেল, মেয়ে আবার কান্না করবে, যেহেতু খুঁজেই পাবে না। আর ও একটু আমাকে দেখতে না পেলে না কান্না করতে লাগে। যাই হোক চলো, ফুলগুলো দেখতেই পাচ্ছ, দেখে মনে হয় খুব সহজ না গাছ তৈরি করা, ফুল গাছ মানে 1-2 গাছ হলে সেটা কোনো ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এতগুলো ফুল নষ্ট। মানে এগুলো আরও আগে পারতে হতো, যেহেতু আমাদের সময় ক্ষেত্রে মানে পারিনি, সেই কারণে ফুলগুলো সবই নষ্ট হয়ে গেছে। যাই হোক, ফুল গাছ দেখে মনে হয় খুব সহজ, কিন্তু করতে গিয়ে না অনেকটাই টাফ। দেখবে কাশফুল না দেখতে খুব সুন্দর লাগে, কাশবন দেখতে সুন্দর লাগে, কিন্তু ভেতরে গিয়ে কাশফুল ভেঙে আনাটাও খুব টাফ, তাই না? তো সেই রকম ব্যাপার হয়ে গেছে। আগে না ফুলে এরকমভাবে কোনো মানে কষ্ট হতো না, এখন ওই যে বিষ সার বলছো না, এই বিষ সারেই সব কিছু নষ্ট করে দিচ্ছে। যাই হোক, আগে আমি যখন ফুল করেছিলাম কোনো কিছু সারও ব্যবহার করতাম না, শুধু জল এবং ফুল গাছ লাগিয়ে গোবর সার দিয়েই মানুষ করে নিতাম। আর এই যে এখন বীজ দাও, সার দাও, ইউরিয়া দাও, সব কিছু দিতে দিতে তবু এইটুকু ফুল ঠেকেছে। যাই হোক, ফুলের চারাটা একটু না খারাপ দিয়েছে। সব ফুল গাছে মানে আমাদের সব ফুল গাছগুলো লাগেনি, দেখতে পাচ্ছ জমিটা ফাঁকা ফাঁকা, সব কিছুটা মারা গেছে গাছ, সেই কারণে আমাদের জমিটা ফাঁকা ফাঁকা। নাহলে এই জমির মধ্যে ঢুকতে গেলে না গাছ মরমর পটপট পটপট করে গাছ ভেঙে যেত, কিন্তু ফাঁকা বলে এখন কোনো কিছু মনে হচ্ছে না, যেহেতু অনেকটাই ফাঁকা এবং গাছগুলো ছোট ছোট দেখতেই পাচ্ছ, সেই কারণে। তো চলো, আমার বাগানে সব ফুল কুড়োনো হয়ে গেছে, আর নেই বললেই চলে, মানে যেগুলো রাখার সেগুলো রাখলাম, আর 1 ঝুলা ঘরে রেখে দিচ্ছি। আর এই যে এখানে রয়েছে কিছুটা, আর এই যে দেখছো এখন গাছ পুরো ফাঁকা হয়ে গেছে, যে কটা থাকলো সে কটা হচ্ছে আবার আরেক মঙ্গলবারে পারবো ফুলগুলো। যাই হোক, তো এই দেখতে পাচ্ছ গাছে আর ফুল নেই। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ফাইনালি আমার ফুল পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ঘরে 1 ঝোলা রেখে এসেছি, কতটা হয় সেটাই ওজন করব। তোমাদের দাদা ভাই আসবে তখন ওজন করবে, আমি এখন রেখে দেবো ফুলগুলো। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।